আমার হাতে এটা 17 Pro Max যার দাম 11,000 টাকা এবং 6000 mAh ব্যাটারি রয়েছে এবং অফিসিয়ালি IP64 রেটিং এবং বক্সে কিন্তু চার্জার রয়েছে। না, আমি আইফোন 17 Pro Max এর কথা বলছি না, আমি কথা বলছি একটা দেশি ব্র্যান্ড প্রোটনের একটা লেটেস্ট মডেল গ্লোরি i30। দেখেন 10,000, 11,000, 12,000, 15,000 একটা সময় অনেক টাকা ছিল এবং এই বাজেটে আমরা অনেক ভালো ভালো ফোন পেতাম। কিন্তু ভাই আজকাল বাজেট ফোন মানেও 20,000, 25,000, 30,000, মিড রেঞ্জ নিতে গেলে 50 এবং ফ্ল্যাগশিপ তো লাখ ছাড়া কথাই বলা যায় না। আর এই জায়গাতে প্রশান্তির হাওয়াটা আমাদের দিচ্ছে প্রোটন তাদের এই লেটেস্ট ডিভাইসের সাথে যার নাম প্রোটন গ্লোরি i30। আজকাল কমেন্ট বক্সে খুব কমন একটা কমেন্ট, তা হলো ভাই আপনারা নিজেরাই ইউজ করেন ফ্ল্যাগশিপ কিন্তু আমাদের জন্য এইগুলো নিয়ে আসেন। দেখেন ভাই সবাই ফ্ল্যাগশিপ ফোন ইউজ করে না, সবাই ফ্ল্যাগশিপ ফোন অ্যাফোর্ড করতে পারে না, আর তাদের জন্যই বেসিক্যালি এইসব ডিভাইস আমরা রিভিউর জন্য নিয়ে আসি। আর আমরা আমাদের জায়গা থেকে আমরা আসলে অনেক ফোন ইউজ করি আর ওই জায়গা থেকে একটা সাজেশন আপনাদেরকে বেস্ট সাজেশনটা আপনাদের দেওয়ার চেষ্টা করি। সো আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন আমি ফোনের পিলার নিয়ে আলাপ করি সবসময় একটা ফোন জাজের ক্ষেত্রে। সো পিলারটা হলো ক্যামেরা অ্যান্ড সফটওয়্যার অ্যান্ড পারফরমেন্স, দেন 3 নম্বরে চলে আসে ক্যামেরা। সো এইটা সবার শুরুতে আমি ব্যাটারি লাইফ নিয়ে আলাপ করব। ব্যাটারিতে এখানে 6000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাবেন। আর ভাই আমি যদি বলি এই ফোনটা কারা ইউজ করবে, অবভিয়াসলি নট ফর দ্য গেমার্স, অবভিয়াসলি নট ফর দ্য হ্যাভি ইউজার্স। এইটা বেসিক্যালি আমাদের বাবা মার জন্য বা আমাদের সেকেন্ড ফোন হিসেবে যে কেউ যদি এটা কাউন্ট করতে চায়, ইয়াস এইটারে আপনি ইউজ করতে পারেন। আর তাদের ইউসেজ কেসে আমরা সাধারণত দেখি ইউটিউব ইউজ করা, ফেসবুক স্ক্রলিং, টিকটক স্ক্রলিং, দ্যাটস ইট। আর 3টা জায়গাতেই এইটা আপনাকে 6000 mAh ব্যাটারি ইজিলি আপনাকে দ্যাট দিন দিয়ে দিবে। সো ব্যাটারি সেকশনে এইটা অবভিয়াসলি বাজেট অনুযায়ী 10 on 10 পেয়ে যাবে, নো ডাউট। ব্যাটারি নিয়ে কোনো ইস্যু নাই, কোনো প্যারাই খাওয়া লাগবে না। এইবার আসি সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। পারফরমেন্স নিয়ে যদি আলাপ করে এখানে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন এখানে হেলিও G50। খুব ভালো লেভেলের প্রসেসর না, তবে অ্যান্টিডুসকো আমি দেখলাম এখানে 2 লক্ষ প্লাস আসতেছে, দ্যাট মিনস ফ্রি ফায়ারটা খেলা যাবে। ইনফ্যাক্ট আমি ফ্রি ফায়ার খেলে দেখেছি আর খুব ভালোভাবে খেলা যায় তা বলবো না, খুব ফাটাই ফেলবেন তাও বলবো না, তবে ভাই যেখানে ফ্রি ফায়ার খেলা যায় দ্যাট মিনস হলো পারফরমেন্স বেশ সলিড। আর বাজেট তো ভাই 11,000। সো এই বাজেটে আমি এটাই আশা করি এবং পারফরমেন্স বাজেট অনুযায়ী ইটস প্রিটি সলিড। খারাপ বলার আসলে উপায় এই ফোনটা রাখে নাই। আর সফটওয়্যার নিয়ে যদি কথা বলি, দেখেন আমরা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করি, ফ্ল্যাগশিপ UI ইউজ করি, ওই জায়গা থেকে ডেফিনেটলি আমার কাছে এটা খুব খারাপ মনে হচ্ছে। কিন্তু আপনি যখনই বাজেটে চলে আসবেন 10,000, 11,000, 12,000 বাজেটটা যখন চিন্তা করবেন তখন আসলে এত হার্শ ভাবে চিন্তা করা যাবে না। সো আমি ওইটা করতেছি না। ইউজেবল, প্রিটি ইউজেবল, আমি ইউজ করতে পারতেছি অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউটিউব চালানোর জন্য, ফেসবুক চালানোর জন্য, ফেসবুক স্ক্রোল করার জন্য। এইটা প্রিটি সলিড। বাজেট অনুযায়ী আমি খুব বড় হার্শভাবে জাজ করব না। ইভেন আমি একটা ব্যাপার বলি, ব্লোটারটা এখানে খুব কম পরিমাণে রয়েছে, যেটা ভাই আমার খুবই ভালো লাগছে। ব্লোটার হিসেবে শুধুমাত্র এখানে অথবাটা দেখতেছি, এই ছাড়া আমি আর কোনো ব্লোটারে পাচ্ছি না। সো সফটওয়্যার এক্সপিরিয়েন্সে অ্যাজ এ ফ্ল্যাগশিপ ইউজার হিসেবে আমি যখন জাজ করতে যাবো অবভিয়াসলি ব্যাড। কিন্তু এই বাজেট সেগমেন্টে আমরা ফোনে প্রত্যেকটা ফোন যখনই রিভিউ করি চিল্লায় বলি যে ভাই প্লিজ আমাদের ব্লোটার দিয়েন না। এই ফোনটা আমাদের কথা রাখছে, বাজেট ফোনে আমাদের কিন্তু তারা ইয়াটা দিল না ভাই, ব্লোটার দেয় নাই, শুধুমাত্র অথবাটকেই দেখতে পাচ্ছি আর কোনো ব্লোটার নাই। সো সফটওয়্যার এক্সপিরিয়েন্সে 10 on 10 তো দিব না, তবে 7 আমি দিয়ে দিব। সো ক্যামেরাতে চলে আসি। ক্যামেরাতে এখানে পেয়ে যাচ্ছি একটা 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যাকে এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। আর ক্যামেরা এখানেও আমি আসলে বাজেটটা নিয়ে চিন্তা করব। আমি অনেকগুলো স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে জুম করে 2xও পেয়ে যাবেন। অনেকগুলো স্যাম্পল আমি একটার পর একটা আপনাদের শো করে যাব যে আসলে এটা কতটা ক্যাপেবল। দিনের বেলাতে আপনাকে ঠিকঠাক পারফরমেন্স দিয়ে দিবে, দিনের বেলা আপনি খুব বেশি হতাশ আসলে করবে না বাজেট যদি চিন্তা করি। তবে হ্যাঁ, আপনি যখন রাতে ছবি তুলতে যাবেন, রাতের জন্য এই ফোন না, কোনোভাবে এটা আমি রাতের বেলা ছবি আপনি এটা থেকে খুব ভালো আশা করতে পারেন না। তবে ভাই ফোনটা কারা ইউজ করবে ওইটা আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি রিয়েল কেস সিনারিও চিন্তা করি কারা ইউজ করবে, কাদের জন্য এই ফোন, যাদের জন্য এই ফোন তাদের জন্য এটা ক্যামেরা ঠিকঠাকই আছে বাজেট হিসেবে যদি চিন্তা করি। সেলফিতেও সেম আলাপটা থাকবে, অনেকগুলো স্যাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি স্যাম্পলটা দেখেন, দিনের বেলাতে ঠিকঠাক দিবে, রাতের বেলা নো, ওইভাবে রিকমেন্ডেবল না। তবে বাজেট অনুযায়ী ইটস ফাইন।
এবং ইউজ কেস সিনারিওতে যাদের জন্য ইটস প্র্যাকটিক্যাল তাদের জন্য ইটস টোটালি ফাইন। আর বোনাস হিসেবে এই ফোনে একটা আলাপ করি ভাই, কেসে লাগানোর পরে এই ফোনের ডিজাইন, ও মাই গড, এটা কেস লাগানোর পর কিন্তু অনেক ভালো লাগে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমার কেন জানি মনে হলো ইট লুকস গুড। 11,000 টাকার ফোন কেসে থাকা অবস্থায় এটা কেউ বলবে না, আমি 100% গ্যারেন্টি। আর যে কেউ এই ফোনটা হাতে নেওয়ার পর কেউ যদি দেখে এটারে অবভিয়াসলি প্রাইসটা 25-30 থেকে চিন্তা করবে। আর কেসে এই ফোনটা খুব অ্যামেজিং লাগে। যাই হোক, ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।